অভিমান, তার মাঝে হঠাৎ কি যে হলো, তা মা ভাতার খাতে প্রত্যেক ঘরে ঠকা ঠিকই হয়। আমার হয়েছে, আমার ভাতার একদিন আমার দুঃখা মেরেছে, আমি সহ্য করতে পারিনি। আমার তো মাথা গরম, আমি তো আরিয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি বলে আমি তো হাঁটুর কুতো। তা সে যদি না দম ধরে রাখতে পারে, এর জন্য দায়ী আমি। খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে, কিন্তু তার টু কপি রেখে গেছে। এখানে কোনো মা আছে পারবে ওই ডাব ওই ঘরেতে ঢুকে বলে দেখি চালাই চলে গেলাম দিদি আর ভালো লাগে আমার বাবা যেটার মধ্যে যেটা ঢুকে না বৃথা আমাকে বলো না আর মাথা গরম করো না। ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। তবে তুই আমার দিয়ে দে। অবস্থা দেখো এখন গাড়ি দুধের গন্ধ নিতে করে খাবি কি? কেন বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেতে আমার বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত এই বেতন টাকা আছে ব্যাংকেতে লোন নেবে কই, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিবে। তো বিয়ে করবি তো বেবে একদম বিয়ে করে বাড়ি থাকবি আমি বাজার করতে যাবো। আমি তোর সঙ্গে বাজারে যাবো যা। ও ভগবান এই যন্ত্র না যাই বাজারে যাব। সত্যি কথা বলতে বাজারে আমার একটা নাম আছে, আমি যদি বাজারে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাগ ভরে দেয়। হ্যাঁ গো দেয় গো, আমার সবাই দেয় গো। হ্যাঁ এই কি দেয় রে? তুই তো বললি ব্যাগ ভর্তি করতে। বাজারে গিয়ে দোকানে হাত পাতবে, পোতা আলু পোতা পেঁয়াজ নিয়ে ভর্তি করতে। যত টাকাটা সবজি মাছ এনে খাওয়ার হচ্ছে বড্ড রস হচ্ছে না, মুখে গেলে মুখ ভেঙে দেবো। বাড়ি থেকে বাজার করতে যাবো। হ্যাঁ আমি তোর সঙ্গে যাবো যা। একান্ত যাবি? হ্যাঁ আমি তোর সঙ্গে যাবো। চল আজকে তোকে নিয়ে আমি বাজার করতে যাবো। হ্যাঁ এসো কার্টুনের বাচ্চা কার্টুনের। আমার ইদানিং বলে কি হয়েছে কি জানি হাঁটতে চলতে এত কোমরে খ্যাঁচ ধরে, মনে হয় বাজারে আমি বলেছি। এ মা তোর খেঁচে বলছি। হ্যাঁ এ মা মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। বলা হচ্ছে ওরা চা খাচ্ছে চা খাচ্ছে আর কি আছে? ওদের টাকা আছে ওরা খাচ্ছে, তো টাকায় তুই খা। তোকে আমি চা খাওয়ার কথা বলেছি? তবে তুই আমার খাওয়ার কি নাকি? ও আবার খাবার খাই তো বললি তো। ও দাদা এই তোমার দোকানে শেয়ার কত করে? ও জি 5 টাকা পিস। আর চাটনি? চাটনি ফ্রি। তবে শুধু চাটনি দাও। শালা গরম তেলে মুখ ঢুক। এখানে চুপ করে বসে এক প্রবলেম না, আমি বাজার করতে যাবো আর আসবো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ 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 তোর পাছারে পাছারে পাছারে
আমি এখানে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো নি। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি? কি বলিস শোন না। তুই কি বলবি? তুই তুই লাইটিং করে ওটা বেকার তুই লাইটিং করে বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? করলে হবে নি ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস, তাহলে 9 বছর করে দুটো নো। ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না, আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবে? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে পরিচর্যা করবি। আমি আমার মার কাছে সুখ। মা কি পরে এসেছে দেখ। তা কি বলবো তুই বল? যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মালটা যাচ্ছে দেখেছিস। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও কি আছে? তুই যা পরে লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হবে, লোক তো দেখলে হেয়ে ডাকে ছুট মারে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধরা পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে হারি। কই একটা কবিতা বল শুনি। বলবো? বল। বলি? বল না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদ পেলাম কই। এটা কোন বই লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কে ছড়া। হ্যাঁ রে, তুই বেরোবে ছোড়া। তুই খালি আমার পণ্য করতি, আমি একটা পণ্য বলে তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। 95 টাকা তোকে দিল, হ্যাঁ। 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি 5 টাকা খরচ করি, 90 টাকা থাকবে। এ কি? 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচ করলে 90 টাকা থাকবে না, কত টাকা থাকবে? 85 টাকা থাকবে। এই তুই আমাকে বোঝা। 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে। আমাদের গ্রামে পোচা তো 90 টাকা দিয়েছি। 5 টাকা খরচ করলে কত থাকে? বাবুর মেয়ে কিছু জান একটা চলে না, তোর উল্টো পাল্টা প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো। পারে না বলে বলতেছি। আরে কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না, আমি মন্দিরে যাবনি, তুই যা, আমি মন্দিরে যাবো। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে যে মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা হবে সে গিয়ে নেড়ে দিয়ে চলে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? আমা বলছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। আমি দোকানের সামনে দাঁড়িয়ে চা পাঁচটা মধ্যমা ঘিরে ধরছে। এ বলে আমার কাছে এসো, ও বলে আমার কাছে এসো। আমি একলা মেয়ে মানুষ তো পুরো ঘামে ঘাম। কি হয়েছে নামে ভেড়ার মতো ভেড়া করেই গেছে। হ্যাঁ, কে তুই? হিমা মারে সেই ধনপোতা ধনঞ্জয়ের মেয়ে যেন। তা কি হয়েছে তার জন্য? শেষ আমার বলতেছে, বলে এই তুই আমার বিয়ে করবি? আমি বলি না, আমার মা বলছে গাল টিপলে দুধ বার হয়। তখন আমার মেরে বলে তুই এখনো কাঁচা আছিস। ঠিক বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলেকে অফার করে, সে না বলবে, ওর জায়গা অন্য কেউ হলে ডাং ডাং করে বিয়ে করে চলে যেত। সে জমিদারের মেয়ে, ও যদি আমার বাড়ির বউ হয়ে আসে, কত সম্পত্তি আমার হাতে আসবে গো। কাঁচা যখন বলেছে, মা হয়ে এর পাকানোর ব্যবস্থা আমার নিজের করতে হবে। এটা তো আমি পাকাবো। আর ওই মেয়েকে যদি না আমার বাড়ির বউ করে আনতে পারি, আমার নাম কটকটিয়ারি ভাতার বাড়ি নয়। আরে মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপি? বাপের দিকে দেখ না, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই দুষ্টু হয়ে মোটেই মেনে নিতে পারবো না। বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। আরে তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি? আমাদের ওপার কটকটিয়ারির ছেলে।
দেখো কট করে ওই বস্তার মধ্যে থাকো। আরে থামো থামো, আমার ছেলে দেখেছো দেখেছো বস্তার ভিতরে রেখে- আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেটাকে কোথায় আছে কেন? হ্যাঁ আরে মহাদেব, আরে আমার ছেলেকে দিয়ে যা। হ্যাঁ দেখো কতটা পেকেছে, যদি বাড়তে বাকি থাকে এক সপ্তাহ পরে বিয়ে হবে, সামনে লগ্নে বিয়ে হবে, অসুবিধা নেই, তুমি কথা দাও। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না, তোমার ছেলে দু বেশ করে বছরে থাকে তাহলে তো দম বন্ধে মারা যাবে। এই দেখো কট করে দিয়ে আমি কথা দিচ্ছি, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো, তুমি তোমার ছেলেকে বস্তার মধ্যে বের করো। বের আমি করছি, তবে হ্যাঁ কথা জানো নড়চড় হয় না। হ্যাঁ 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 দাও। একেবারে রড নিয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবে, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কারবার দিয়ে পাকায়, মানুষ করে দিয়ে পাকায়, তোমরা কেউ শুনেছো? আরে দাদা আমি অসাধ্য সাধন করেছি। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ আমি ঠিক বলেছি, আমাদের গ্রামে সবাই আমার মার বলে ভাতার মারি। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। আমার সঙ্গে তোর বিয়ে হবে, তুই রাজি হয়ে যা, না তো আমার মা ঘরের ভিতর ঢুকি দিয়ে আমার কোলা বার করে দে, কোলা বার করে দে, কোলা বার করে দে। আচ্ছা কত হচ্ছে, একজন নারী একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু করে এই থামো তো, কিসের নারী কিসের মা, ওসব আমি কিছু মনেই করি না। এই আচ্ছা কত দিন কি বলছিলেন সতীনের ছেলে নাকি, বলো তো কি হয়েছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের ছেলে। আমি জানি, তাই আমার মা নিজের ছেলের ছেলে নয় বলে আমার মা তার ভিতর ঢুকি দিয়ে আমার পেকি পেকি মাতেছে। তুমি কেমন নারী, কেমন মা, নিজের সন্তানের জন্য ভুলে একটু মায়া দেওয়া ভালোবাসা কিছু নেই। আমি বুঝতে পারছি কটকটি, তুমি শুধু আমার ধন সম্পত্তির আশায় তোমার ছেলের সব তোমার ছেলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলে, তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। কটকটি একটা কথা বলি, শুধু পেটে ধরলে মা হওয়া যায় না, লালন পালন করলে তাকেও মা বলা যায়। আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো না, তুমি বিচারটা কার কাছে জানাবে জানাও। আর তোকে বলে রাখছি শর্মামণি, তুই দিনের পর দিন বড় হচ্ছিস, এবার ফাঁকাটা একা ঘুরবি না, চল এখান থেকে ওকে নিয়ে কলকাতা তোর পিসির বাড়িতে পাঠবো, চল। ও দাদা বিয়েটা কি কত সম্পত্তি মেয়েকে পিসি বাড়ি পেটি আমি তোর সঙ্গে ঘরে যাবি, কোথায় যাবে? হ্যাঁ দুটো চোর যেদিকে যায় সেদিকে চলে কেন? তুমি তো আমাকে 10 মাস ধরে